বাঙালির আবেগ বললেই আমরা এক নিঃশ্বাসে তার লেজ দিয়ে দিতে পারি। দুর্গাপুজো, মাটির ভাঁড়ে ধোয়া ওঠা দুধ চা, ফুচকার দোকানের ভাও, আলু সেদ্ধ ভাত, শীতকালের চিড়িয়াখানা, আরো কত কি। আর এই তালিকায় অন্যতম হলো বই প্রেমীদের উৎসব, যার জন্য প্রত্যেক বই প্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। হ্যাঁ, এ আর বলার অপেক্ষা রাখে না, ঠিক ধরেছেন, আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই বছর বইমেলার দিনগুলি আমাদের কাছে একটু বেশি বিশেষ, কারণ প্রথমত তো 2 বছর পর দেশে ফিরে এই আমাদের বইমেলায় আসা, আর দ্বিতীয় কারণটা সেটা আর মুখে বলবো না, বইমেলায় পৌঁছে দেখি চল। ভিডিওটা শেয়ার করতে একটু বেশি দেরি হয়ে গেল, বইমেলা বেশ অনেকদিন আগে শেষ হয়ে গেছে। যাক, দেরি হলেও শেষমেশ যে ভিডিওটা কমপ্লিট করে আপনাদের সামনে এসে হাজির হয়েছি, এই কি কম কথা। আজ আমাদের গন্তব্য হলো লিটল ম্যাগাজিনের স্টল। চলুন সেই দিকেই একটু পা বাড়াই। চৈতির কলম প্রকাশনী সংস্থার অনুগল্প সংকলন মন্থন এই বই মেলায় প্রকাশ পেয়েছে। আর এই মন্থনের প্রথম অনুগল্পটি সৌমাভুর লেখা। আর এই বিশেষ কারণেই আমাদের আজ বই মেলায় আসা। যারা লেখালেখি করেন তাদের কাছে বই মেলায় লেখা বেরোনোর চেয়ে বড় পাওনা বোধহয় আর কিছুই হয় না। অনেক অভিনন্দন সৌমাবকে, তোমার লেখার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, লেখালেখি ক্রমেই সমৃদ্ধ হয়ে উঠুক। আর সৌমাবুর ইচ্ছে অনুযায়ী জুনিয়র ঘোষ আজ আমাদের সাথে এসেছে, কিন্তু পুরো বই মেলায় সে ঘুমিয়ে টুমিয়ে ফেরার পথে ঘুম থেকে উঠে এখন নানা বক্তব্য পেশ করছে। যাক, এবার বাড়ির পথে পা বাড়াই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন।